নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। বসিরহাটের ধান্যকুড়িয়ায় অভূতপূর্ব উন্নয়ন, বর্তমান পঞ্চায়েত বোর্ডের কাজে খুশি সাধারণ মানুষ। কল্যাণগড়ের বিভিন্ন ক্লাবের উদ্যোগে জগদ্ধাত্রী পুজো মণ্ডপ তৈরির জোর প্রস্তুতি চলছে। কতটা পথ পেরোলে তবে পথিক হওয়া যায়, কতটা জীবন কাটালে তবে একাকী হওয়া যায়। একাকিত্বের শৃঙ্খলে আবদ্ধ মানুষের কাহিনী শেষ আশ্রয়। কলকাতার এক অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চমাত করলেন গায়ক অরিজিৎ সিং। রোমান্টিক বাংলা ছবি সচিব প্রভুর পরিচালনায় মিস বাটারফ্লাই মুক্তি পেল সম্প্রতি। আজকে বিস্তারিত খবরে। উত্তর 24 পরগনার বসিরহাটের ধান্যকুড়িয়ায় পাকা রাস্তা থেকে পানীয় জলের কল, পাকা ড্রেন থেকে শিশু ও বড়দের জন্য পার্ক, ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ। আর এই সবকিছুর উন্নয়ন সম্ভব হয়েছে বর্তমান রাজ্য সরকারের দৌলতে। এতে স্বভাবতই খুশি সাধারণ মানুষ। উত্তর 24 পরগনার বসিরহাটের 2 নম্বর ব্লকের ধান্যকুড়িয়ার গ্রাম পঞ্চায়েতটি দীর্ঘ বছর ধরে ছিল অনুন্নত। ছিল না পাকা ট্রেন, রাস্তা, আর্সেনিক মুক্ত পানীয় জলের কল, বিদ্যুৎ সহ অনেক কিছুই। কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতটিতে প্রথম ক্ষমতা দখল করে তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় আসার পর এই পঞ্চায়েত এলাকার চেহারায় পাল্টে গেছে। পঞ্চায়েতের কাঁচা রাস্তা আজ হয়েছে পাকা, প্রতিটি পাড়ায় পাড়ায় বসেছে গভীর আর্সেনিক মুক্ত পানীয় জলের কল। আর 100 দিনের কাজেও এসেছে ব্যাপক সাফল্য। পঞ্চায়েত মমতা ব্যানার্জি যেভাবে উন্নয়ন করছে, আমরা তার সঙ্গী হিসাবে আমরা এই পঞ্চায়েতের অ্যাকচুয়ালি আমাদের এই পঞ্চায়েতটা পঞ্চায়েত বলা চলে না, এটা খানিকটা পৌরসভারই মতো এরিয়া, কারণ এটা অনেক বর্ধিষ্ঠ জায়গা। সুতরাং সেই এরিয়ার উপরে ভিত্তি করে আমরা যে ডেভেলপমেন্টগুলো করছি সেগুলো কিছুটা নিজস্ব চিন্তাভাবনার উপরে দাঁড়িয়ে বর্তমান মানুষ কি চায়, যেখানকার সাধারণ মানুষ কি চায়, সেই চাহিদার উপর ভিত্তি করেই আমরা পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে আমরা এগোচ্ছি। মানুষ 100% আমাদের সাথে আছে এবং মানুষ খুব খুশি। মানে মানুষ যেটা চায় আজকের দিনে সেই নতুন পুরনোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং নতুন চিন্তাভাবনার উপর দাঁড়িয়ে আমরা পঞ্চায়েত চালাচ্ছি। দীর্ঘ বছর ধরে অনুন্নত থাকার পর এলাকার উন্নতি ঘটায় স্বভাবতই খুশি গ্রামবাসীরা। দীর্ঘদিনের ধরুন যে আমাদের যে রাস্তা প্রদীপচন্দ্র সাউ রোডটা, এটা দীর্ঘদিন ধরে রিপেয়ার হয় না। ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েত নতুন হওয়ার পর থেকে রাস্তাটা এই রিসেন্ট রিপেয়ার হলো। পানীয় জলের জন্য যে অসুবিধাটা আছে, পানীয় জলের পিএইচ ডিপার্টমেন্টের নতুন পানীয় জলের ব্যবস্থা করে প্রতি ঘরে ঘরে পৌঁছে দেবে পঞ্চায়েত এবং এমএলএর সহযোগিতায়। তারপরে 100 দিনের কাজ, যেমন মহিলারা অনেক পিছিয়ে ছিল, এখন বেশিরভাগ মহিলারা কাজে জয়েন করেছে 100 দিনের কাজে। নিয়মিত প্রতিদিন 100 দিনের কাজ চলছে, এতে গ্রামবাসী প্রচণ্ড খুশি। আগে পথঘাট রাস্তাঘাট কিছু ছিল না, এখন মোটামুটি সব কিছু ভালো আছে। আগে পঞ্চায়েতের লোক হতো না, এখন মোটামুটি লোক যাওয়া আসা করছে, মোটামুটি পঞ্চায়েত থেকে ভালো কাজ পাচ্ছি, আমাদের অসুবিধা নেই, ভালোই আছি আমরা। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। কল্যাণগড়ের নেতাজি পার্ক এবং নবোদয় সংঘের পরিচালনায় সেজে উঠছে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। গিরিডির শিব মন্দির থেকে গাছের প্রাণ, এক এক রকমের থিম অবলম্বনে সেজে উঠছে জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ। আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে। বোনাল দুর্গাপূজা, বারাসাতের কালী পূজার মতোই অশোকনগর কল্যাণগড়ের জগদ্ধাত্রী পুজো নজরকারী দর্শনার্থীদের। তাই প্রতিবারের মতোই সকলের প্রত্যাশা পূরণ করতে এবারও বিভিন্ন থিমের পুজো হচ্ছে কল্যাণগড়ে। নেতাজি বাগের পরিচালনায় এবার তাদের জগদ্ধাত্রী পুজো 38তম বর্ষে পদার্পণ করল। গিরিডির শিব মন্দিরের অনুকরণে এবার সেজে উঠছে তাদের পূজা মণ্ডপ। প্রতি বছরই জগদ্ধাত্রী মায়ের আরাধনা করবার পাশাপাশি নানা রকম সামাজিক অনুষ্ঠানেরও আয়োজন করেন এই পুজো কমিটির সদস্যরা। 38তম বর্ষে পদার্পণ করল নেতাজি বাগের এবছরের বিশেষ আকর্ষণ গিরিডি শিব মন্দির অনুকরণে পুজো মণ্ডপ। সম্পূর্ণ পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে নেট দিয়ে। এছাড়া আমাদের পুজোর 4 দিন বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। অন্যদিকে রকেট মোড়ের নবোদয় সংঘের পূজাও 20তম বর্ষে পদার্পণ করল। এবার তাদের পূজার থিম গাছের প্রাণ, আর তারই প্রস্তুতি চলছে জোর কদমে। গাছের স্পন্দন, গাছেরও যে প্রাণ আছে সেটা আমাদের কত বছর আমাদের পুজো হচ্ছে 20তম বর্ষে, নবোদয় সংঘ 20তম বর্ষে আমরা আশা করছি যে 18 তারিখের মধ্যে 18 তারিখ রাত্রির মধ্যে সমস্ত কাজ আমরা শেষ করে দেবো, যেহেতু 19 তারিখে আমাদের উদ্বোধন পুজো।
যার জন্য আমরা 18 তারিখের মধ্যে সমস্ত কাজ কিছু করার পরিকল্পনা নিয়েছি এবং শেষ করবো আমরা 18 তারিখে। পূর্বে নিউজের জন্য সুজিত ও অনিমেষের রিপোর্ট, কল্যাণগড়। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইফ। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইফ থেকে। লুক লাইফ, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর, শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। জীবনের শেষ প্রান্তে এসে আশ্রয়হীন মানুষেরা খুঁজে আপন ঠিকানা। আর সেই ঠিকানা কতটা নির্ভরযোগ্য, কতটা আনন্দের, সেটা জানতেই পূর্বী বাংলার বিশেষ প্রতিবেদন শেষ আশ্রয়। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। বৈদিক যুগ পেরিয়ে আমরা আজ একবিংশে। সাংস্কৃতিক পরিমণ্ডলে হাওয়া লেগেছে প্রাচীন সাজসজ্জার। পুরুষ মহিলা সমান্তরালভাবে নিজেদেরকে সাজিয়ে নেন প্রাচীনত্বের সজ্জায়। তেমনি বানপ্রস্থ বা সন্ন্যাস গ্রহণের নতুন ফর্ম বৃদ্ধাশ্রম। কতটা সুখকর, কতটা আনন্দের এই বৃদ্ধবাসর, সে কথা জানতেই পূর্বী বাংলা হাজির এক বৃদ্ধাশ্রমে। বিশ্রাম, খাওয়া দাওয়া সহ নির্ভাবনায় দিন যাপন সবই আছে, তবুও কোথাও যেন একাকিত্ব। বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধারা সব কথার মাঝেই বারবার ফিরে আসেন নিজের পরিবারে। বাড়ির কত মনে পড়ে, কিন্তু ছেলের কোনো ব্যবস্থা হয়নি। ছেলেকে কোনো জায়গায় দিয়ে আমাকে নিয়ে যাবে, সেটা হয়ে উঠছে না। সবসময় মনে পড়ে, থাকতে পারি না যখন মনে পড়ে। ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না, ওর বাবার ছবি। পরিবারের জন্য চোখে জল, অফুরন্ত সময়। টিভি দেখতে দেখতে আনন্দ খুঁজে নেওয়া, সেই আনন্দ ক্ষণস্থায়ী। জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে ওঠে আরো প্রগাঢ়। সুভদ্রা দাশগুপ্ত, মঞ্জুরানী ভট্টাচার্য কিংবা পার্বতী সাধুকা, সকলেরই একই অনুভূতি। ভালো আমার লাগে না, 5-6 বছর আছি তো এক নাগারে এটা চার পায়ে ঠিক বসেছি। তবে বেশ ভালো আছেন প্রদীপ কর, অমলেন্দু প্রসাদ প্রমুখেরা। এইভাবে মোটামুটি সবার সাথে মিশে আমাদের চলে যাচ্ছে, দিন কেটে যাচ্ছে। কারণ আমি অবিবাহিত, আমি ভাইদের বাড়িতে থাকতাম, অন্যদের সাথে বাড়িতে থাকতাম। এখন আমি কার উপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না। এখানে এখন আমরা বাড়ির মতো নিয়ে আসছি, তো এখানে মানিয়ে নিয়ে থাকতে হচ্ছে সবকিছু পরিবেশগতভাবে। যারা পুরনো তাদের উপরে শ্রদ্ধা ছিল,
বিনয়ী হও। শ্রদ্ধা এবং বিনয় না থাকলে মানুষ বড় হতে পারে না। অনুভূতি যাই হোক, সব হারিয়ে নিশ্চিন্তের আবাসস্থল কিন্তু এই বৃদ্ধাশ্রম। সকলে মিলে একটাই পরিবার, এটাই বা কম কি? নাম ধরে ডাকি যতবার আঁকি ভরে হয়ে গেল সারা বুক ভরা বেদনাতে এমনই স্মরণে। পূরবী নিউজের জন্য বিজয় ও সঞ্জয়ের রিপোর্ট। এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। টলিবলে মিউজিক ডিরেক্টরের ফার্স্ট পছন্দ এখন অরিজিৎই। সম্প্রতি কলকাতার এক অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চমাত করলেন এই গায়ক। দর্শকেরা তার গানে মুগ্ধ হয়ে সীমানা ছাড়লো উন্মাদনার। আশিকি টুয়ের তুমি হো থেকে রাজ চক্রবর্তীর বোঝে না সে বোঝে না, কিংবা জিতের বেশ করেছি প্রেম করেছি তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি হোক, অথবা অভিষেকের লিপে বাতক তেরি হম বুলানা থেকে। এইসব একের পর এক হিট গান দিয়ে টলি হোক বা বলি, এখন নাম্বার 1 সিঙ্গার বলতে সকলের মুখে শোনা যায় অরিজিৎ সিং এর নাম। আর হবে নাই বা কেন, তার গাওয়া অসাধারণ সব গানে মুগ্ধ গোটা দেশবাসী। সম্প্রতি কলকাতার কৃষ্ণচন্দ্র গার্ডেনের একটি অনুষ্ঠানে লাইভ পারফরমেন্স করেন এই গায়ক, আর তার একের পর এক গানে বারবার মুগ্ধ হন দর্শকেরা। तुझे याद किया जब पहले तन्हा बन से तुझे याद किया। শ্রোতাদের মধ্যে চলতে থাকে উত্তেজনার পারদ। সঙ্গীতপ্রিয় মানুষদের ঘরে ঘরে এখন চর্চার বিষয় অরিজিৎ, আর তা হবে নাই বা কেন। তুমি হো গানটির শ্রোতারা যতবার শুনেছেন ততবারই তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে। এদিনের এই লাইভ পারফরমেন্সে অরিজিৎকে সামনে পেয়ে সকলের উন্মাদনা ছিল চোখে পড়ার। जुदा अगर हो जाएंगे तो खुद से ही हो जाएंगे जुदा, क्योंकि तूने तेरा जी कि छूटा शायद দিয়ে যা তুই আলো আমায় দিয়ে যা তুই পারি না থাকতে আকাশ কোনো উপায়। অরিজিতের অসাধারণ সব গানে দর্শকদের হাততালির আওয়াজে ফেটে পড়েছিল পুরো গার্ডেন চত্বর। পূরবী নিউজের জন্য বিজয় রিপোর্ট, কলকাতা। Super. Mind blowing. Classic. Modern Dubai. সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock, spot finance, spot insurance claims, automated service center,
available spare parts, home service, background service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pargana. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গোপন। সুজিত গুহর পরিচালনায় রোমান্টিক বাংলা ছবি মিস বাটারফ্লাই মুক্তি পেল বড় পর্দায়। একজন ক্রাইম রিপোর্টারের কাহিনী তুলে ধরা হয়েছে এই ছবিটিতে। সমাজের অন্যায় অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একজন ক্রাইম রিপোর্টারের জীবন কাহিনী নিয়ে রোমান্টিক বাংলা ছবি মিস বাটারফ্লাই মুক্তি পেল সম্প্রতি। বহুদিন পর আবারও ছবি পরিচালনা করলেন সুজিত গুহ। এক্সাইটমেন্ট তো আছেই না, আমার তো বেশ বছর পরে ছবি রিলিজ হচ্ছে, সেই জন্য এক্সাইটমেন্টটা আছে। আর নতুন হিরো ওদের জন্য ভয় নেই আমার কিছু, আমার এমনি সব ঠিকই আছে। তবে যা হয় আর কি, ছবি রিলিজ হলে একটু হবেই। এক্সপেকটেশন এই ছবি নিয়ে? এক্সপেকটেশন 75%। আর নতুন হিরো কতটা গ্রহণযোগ্যতা পাবে এরকম একটা? হ্যাঁ, ও তো ঠিক আছে, সুন্দর, খুব ভালো কাজ করেছে। আমি ভেরি মাচ স্যাটিসফাইড। দর্শকদের তুমি কি বলতে চাও এই ছবি নিয়ে? এই বলতে চাই, আপনারা দেখুন ছবিটা, আশা করছি আপনাদের আশা পূর্ণ হবে এবং এটা পুরো এন্টারটেইনিং ছবি এবং আপনারা দেখে আনন্দ পাবেন। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শ্রীপ্রীতম। মিস বাটারফ্লাই রয়েছে মোট 5টি গান, আর গানগুলি গেয়েছে জুবিন, আকৃতি কাক্কর, সম্রাট আসমান এবং প্রিয়াসা সহ অনেকেই। আজ আমাদের মিস বাটারফ্লাই ছবির প্রিমিয়ার এবং সুজিত গুহ পরিচালিত এই ছবির মিউজিক আমি করেছি। এই ছবিতে 5টা গান রয়েছে, 5টা গান 5 রকমের ভিন্ন স্বাদের গান। রোমান্টিক সং রয়েছে, ড্যান্স আইটেম রয়েছে, স্যাড সং রয়েছে, ইমোশনাল সং রয়েছে। এই ছবির গানগুলি গিয়েছে জুবিন গার্গ, মহালক্ষ্মী আইয়ার, আমি নিজে একটি গান গিয়েছি, আকৃতি কাক্কর গিয়েছে, আর সম্রাট আসমান দুজন ডেবিউ করেছে ছবিতে। ইমরান গেছে, বাংলাদেশের শিল্পী। আমি আশা করব যে ছবির গানগুলি আপনাদের মন ছুঁয়ে যাবে, যেহেতু টিনেজ লাভ স্টোরি, তাই গানগুলি সেভাবেই বানানো হয়েছে। এবং আমি খুব এক্সাইটেড আজকে এখানে এসে জয়েন করে আমাদের ছবি শুভমুক্তি। এবং দর্শকদের উদ্দেশ্যে বলবো যেন সবাই হলে গিয়ে ছবিটি সপরিবারে দেখেন। সপরিবারে দেখার মতো ছবি হয়েছে এবং এনজয় করেন। আমি তো নিজেও যাবো আবার হলে, প্রিমিয়ারে এসেছি, আবার হলে গিয়েও দেখবো। এবং প্লিজ ব্লেস আস। মিস বাটারফ্লাই মুখ্য চরিত্রে অভিনয় করেছে পামেলা। এই প্রথম ছবিতে রোম্যান্সের পাশাপাশি অ্যাকশনও করতে দেখা যাবে এই নায়িকাকে। তুই আবার পেছনে লাগছিস তো? পুরো পুষ্টি কেমন জ্যান্ত পুড়িয়ে মারবে। খুব ভালো লাগছে আজকে ছবির প্রিমিয়ার। ফাইনালি আমাদের মিস বাটারফ্লাই সকলের সামনে আসছে, কালকে থেকে রিলিজ। আশা করি খুব ভালো ছবি হবে, সবার ভালো লাগবে। গানগুলো ভীষণ ভালো, এখনো অবধি খুব ভালো রেসপন্স আমরা পাচ্ছি সমস্ত চ্যানেলে, এবং কিছু শো আমরা কালী পূজা যেগুলো করলাম, পাবলিকের খুব ভালো রিয়াকশন। সবাই ওয়েট করছে এরকম একটা ছবি দেখার জন্য, কারণ সুজিত গুহ অনেকদিন পরে একটা ছবি করলো এবং আমরা সবাই খুব ভালো করে চেষ্টা করেছি। এই ছবিতে আমাদের হিরো নতুন, তার প্রথম ছবি এটা, তো ও খুব ভালো কাজ করেছে। এছাড়াও তো ভালো ভালো আর্টিস্ট আছে, তো আশা করি সবার ভালো লাগবে ছবিটা। এই ছবিতে আমার ক্যারেক্টার একজন সাংবাদিকের, যে মেয়েটি সমাজে যে কুকর্মগুলো হয়
তার বিরুদ্ধে ফাইট করে। তো আমি এই ছবিতে প্রথমবার অ্যাকশন করলাম এবং নাচ গান তো অনেক করেছি আগে ছবিতে, প্রথমবার অ্যাকশন করলাম, খুব ভালো লাগছে। একটু কিছু অন্যরকম দর্শক দেখতে পাবে বাংলা ছবিতে, যে হিরোইন মারপিট করছে হিরোর সাথে তালে তাল মিলিয়ে, তো আশা করি ভালো লাগবে সবার। অন্যদিকে এই প্রথম ছবিতে অভিনয় করেছে অনিকেত। তার প্রথম ছবি মুক্তি পাওয়ায় বেশ এক্সাইটেড এই হিরো। আমাদের ভালোবাসা জিত হবেই, পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। কোনো বাধা, কোনো শক্তি আজ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমার ফার্স্ট প্রিমিয়ার শো, মানে আমার প্রথম ছবি, সো অল এক্সাইটমেন্ট ইজ দেয়ার অ্যান্ড সুজিতদার ছবি আশা করি খুব ভালোই হবে অ্যান্ড অলরেডি খুব ভালো রেসপন্স পাচ্ছি, গানগুলো খুব ভালো চলছে, তো দেখা যাক কি হয়। অনেকেই স্বপ্ন দেখে তার হিরো হবার, হ্যাঁ তুমি এরকম স্বপ্ন দেখেছিলে এবং আজকে সেই স্বপ্ন প্রথম, হ্যাঁ কি বলতে চাও? খুব ইমোশনাল দিন আজকে আমি বলবো, এত স্ট্রাগলের পর আজ আলটিমেটলি আমার ছবি রিলিজ হচ্ছে প্রথম দিন, দেখি কেমন রিয়াকশন পাই, দেখা যাক। আজ কোন ঘটনাটা সবচেয়ে বেশি মনে পড়ছে তোমার? আজকে যেদিন আমি প্রথম সাইন করেছিলাম ফিল্ম, ওই কথাটা মনে পড়ছে এখন, যে দীপাবলি তোমার দর্শকদের কি বলতে চাও ওই ছবি নিয়ে? সকলকে শুভ দীপাবলি। অলরেডি দীপাবলি হয়ে গেছে, কালী পুজোর সময় আলোর উৎসব একটা, খুব আনন্দ করে কাটেন এবং মিস বাটারফ্লাই দেখুন, বাংলা ছবিকে সাপোর্ট করুন অ্যান্ড বাংলা ছবি দেখুন। মিস বাটারফ্লাই একটি আইটেম ডান্স করেছে প্রিয়া গাঙ্গুলি। আমি ভীষণ এক্সাইটেড, কাল থেকে ছবিটা আসছে, আমি আশা করব সবাই দেখবেন। আর আমরা খুব কষ্ট করে ভীষণ এফোর্ট দিয়ে কাজ করেছি, কিন্তু খুব মজাও করেছি। আর এটাই বলবো সবাইকে, কাল থেকে ছবিটা আসছে, আপনারা সবাই দেখুন, ভীষণ এনজয় করুন। খুব ভালো হয়েছে ছবিটা, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এটি একটি ডিফারেন্ট ছবি, তাই দর্শকদের ছবিটি দেখতেই হবে বলে জানান প্রযোজক বীরু দাস। That's my film will be succeed. I hope that people like this my film. This is some different story. Before I made a different story. Now I'm making a different story. I hope people enjoy with my film. পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। এটা হলো ট্রেলার, সিনেমা अभी बाकी। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। আমরা সবাই ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার এবার থিম হলো পুতুল দেশ। মণ্ডপের পাশাপাশি প্রতিমাতেও থাকছে অভিনবত্ব। স্থান আশ্রাবাদ, 20 নম্বর ওয়ার্ড, অশোকনগর, 2 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন। সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।